গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও ভালো আছি। লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করছি। আমরা সবাই তাবো থেকে কাজার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর দেখুন, স্পিতি উপত্যকার এই পাহাড়গুলো কেমন অদ্ভুত সুন্দর দেখতে। যাকে স্পিতি নদীর তীরে অবস্থিত হচ্ছে এই কাজা, সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফুট উপরে। আমরা সকলে পৌঁছে গেছি কাজাতে। আমরা মেয়েরা আমাদের নিজেদের পছন্দ মতন ঘর পেয়ে গেছি। আগে আমরা একটু চারিদিকের ছবি তুলে নিচ্ছি। আর দেখুন আমাদের ঘর থেকে কেমন সুন্দর ছবির মতন দৃশ্য। তবে ঘর যাকে বলছি সেটা হচ্ছে আমাদের হোটেল। এখন আমরা এই হোটেলটাকেই তো ঘর বানিয়ে ফেলেছি, তাই আমি ঘরই বললাম। যাকে খুব বেশিক্ষণ সময় আর আমরা হোটেলে কাটালাম না, একটু ফ্রেশ হয়ে চোখে মুখে জল দিয়ে বেরিয়ে পড়লাম দুপুরের খাওয়া দাওয়া সারতে। আসলে আজকে আমাদের ছেলে মেয়েগুলো বললো আজকে আর কেউ দুপুরে হোটেলে খাবে না, আজকে ওরা বললো ক্যাফেতে খাবে। আমার ছেলে গুগলে সার্চ করে দেখে নিয়েছে যে এখানে নাকি খুব ভালো ভালো ক্যাফে আছে, তাই তাদের কথা অনুযায়ী আজকে আমরা ক্যাফেতে খেতে এলাম। আর যে ক্যাফেতে আমরা যাচ্ছি সেই ক্যাফেতেই যাওয়ার পথে দেখলাম মার্কেটটা, মানে পুরো মার্কেট প্লেসের ওপরেই এই সুন্দর ক্যাফেটাতে আমরা এলাম। ক্যাফের পরিবেশটাও কিন্তু অসম্ভব সুন্দর এবং ক্যাফের ভেতরটাও ভীষণ সুন্দর, মানে পুরো ক্যাফেটাই অসম্ভব সুন্দর। আর তার সাথে খাওয়া দাওয়া কি বলবো, প্রতিটা খাবার ছিল ভীষণ ভালো। আমরা আমাদের নিজেদের পছন্দ মতন খাবার দাবার তো নিয়ে নিলাম, আর ছেলে মেয়েরা আবার তাদের নিজেদের পছন্দসই খাবার দাবার নিল। এখানকার খাবার দাবার অসম্ভব ভালো ছিল, দামও একদম রিজনেবল ছিল। আমরা 12 জন মিলে খেলাম। বিল যে খুব একটা হয়েছে তা কিন্তু নয়, 5,000 টাকা আমাদের বিল হয়েছে। তার মানে ধরুন এক একজনের 450 বা ওই 475 করে একটু হিসেবে আসে। যাকে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আমরা আমাদের নিজেদের পছন্দ মতন জায়গায়, মানে কেনাকাটার জায়গায়। এত সুন্দর মার্কেট দেখে আমরা কেউ কি আর লোভ সামলাতে পারি? সত্যি এখানকার জিনিসপত্রগুলো কিন্তু ভীষণ সুন্দর। वो अच्छे से अगर पैक नहीं होगा तो टूटने का डर है। ब्लैक फॉर्म होगा मोटा वाला हाँ। उसमें होगा। 450। এটা তো ঠিক আছে, এগুলো দেখো, এই যে এটা দেখো, यस, দিস ওয়ান। ये छोटा साइज है 350। ये छोटा साइज है 350 ना। हाँ जी मैम। ओके, ये भी 350। सेम ये सारा ये सारा हाँ 350। जी। ओके ओके। डिफरेंट टाइप का कुछ एंटिक स्पून है, स्पून नहीं मिलेगा ना। কাঁচের বাসনপত্র দেখলে না আমার মাথাটাই খারাপ হয়ে যায়। বেশ কিছু কেনাকাটা করে ফেললাম, তবে এখন আর দেখাচ্ছি না, একেবারে বাড়ি গিয়ে তারপর দেখাবো। খাওয়া দাওয়া সেরে তারপর আমরা আবার ঢুকলাম কফি খেতে। আর এখানে এসে বেশ কিছু ছেলে মেয়ের সাথে পরিচয় হলো। তারা হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর থেকে এসছে এখানে ইন্টার্নশিপ করতে। যাকে কফি টফি খেয়ে তারপর আমরা আবার হোটেলে ফিরে এসেছিলাম। আর এখন বাজে 8টা। এখনও ওই দূরে দেখুন কোথায় যেন সূর্যের আলো দেখা যাচ্ছে। এখানে রাত হতে বেশ সময় লাগে, মোটামুটি 7:45 পর্যন্ত সূর্যের আলো থাকে। আর 8:30 থেকে 9টার মধ্যে আবার এখানে ডিনার সার্ভ করা হয়ে যায়। আর ডিনার যেহেতু দিয়ে দেওয়া হয়েছে সেই জন্য আমরা ভাবলাম খাওয়া দাওয়াটাও না হয় সেরে নেওয়া যাক। 9টা, 9:15টার মধ্যেই আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ একটু ঘুমোতে ইচ্ছে করছে। সকালবেলা তাবো মনেস্ট্রি গিয়ে না মাথাটা ভীষণ ধরেছে প্রত্যেকের। গতকাল রাত্রে কারোরই আর শরীরটা ঠিক লাগছিল না, মাথাটা অসম্ভব প্রত্যেকের যন্ত্রণা করছিল, তাই ভিডিওটাও আর শেষ করা হয়নি। আর প্রত্যেকেই একটু রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ
প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকের বড্ড বেশি কষ্ট হচ্ছে। ঘুরতে এসে জার্নিটা আমাদের এতটাই হেক্টিক ছিল যে বিশ্রাম একদম হচ্ছিল না। তাই ভাবলাম একটু না হয় তাড়াতাড়ি শুয়ে পড়া যাক। ছেলে অবশ্য অনেক রাত অবধি জেগেছিল, ও আবার ওই তারা দেখতে ভীষণ পছন্দ করে। তাই রুমের বাইরে মোটামুটি 1টা পর্যন্ত বসেছিল। তারপরে এসে ঘুমিয়েছে কখন তা জানি না। তবে আমাদের এনার্জির কাছে বাচ্চাদের এনার্জি তো অনেকটাই বেশি, তাই ওরা ওদের মতন রাত জাগলেও আমরা আর এখন তেমনটা রাত যেন জাগতে পারি না। বাড়িতে গেলে অবশ্য আমি রাত জাগতে পারি, নিজের কাজের মধ্যে যখন পড়ি। জাগে এখন ঘুরতে এসছি, তাই ঘোরার কথাই না হয় বলি। যাচ্ছি আমরা লাংজা ভিলেজ। প্রাকৃতিক সৌন্দর্য তো অসম্ভব সুন্দর। কতটা সুন্দরভাবে ক্যামেরাবন্দি করতে পেরেছি তা আমি জানি না, সেটা আপনারা বললে আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন লাগছে। আর আপনারা যদি কখনো ঘুরতে আসেন তাহলে নিজেরা নিজের চোখে দেখে বুঝতে পারবেন যে সত্যি এই জায়গাগুলো কতটা সুন্দর। আজকে আবার একটা বাইক রেন্টে নেওয়া হয়েছে। মানে আমার বোনের হাজবেন্ড রোহিত বাইক রাইড করতে ভীষণই পছন্দ করে, আমার হাজবেন্ডও পছন্দ করে, তবে আমি বলবো রোহিতের উৎসাহটা অনেক বেশি। তাই আজকে আমরা সকলে মিলে একে একে বাইক রাইডও করব। আমরা পৌঁছে গেছি লাংজা গ্রামে। স্পিতি উপত্যকায় এটা হচ্ছে বিখ্যাত একটা গ্রাম, যা ফসিল ভিলেজ নামেও কিন্তু পরিচিত। এই লাংজা ভিলেজটা কিন্তু 200 মিলিয়ন বছর আগের, মানে বহু বহু বছর পুরনো। আর এই গ্রামটি প্রাচীন তেথিস মহাসাগরের তলদেশে ছিল এবং সেই কারণেই এখানে প্রচুর সামুদ্রিক জীবাশ্ম পাওয়া যায়। লাংজা গ্রামটি চৌচৌকাং নালদা নামের একটি পর্বতশ্রেণীর পাদদেশে অবস্থিত, যা প্রিন্সেস মাউন্টেন নামেও পরিচিত। এই গ্রামে আসার প্রধান আকর্ষণ হচ্ছে এখানে প্রাকৃতিক সৌন্দর্য যেমন সুন্দর, তেমনি রাতে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে তারা প্রচুর দেখা যায়। গতকাল রাত্রে ছেলে তো অনেকক্ষণ
রুমের বাইরে বসেছিল যাতে পরিষ্কার আকাশে প্রচুর প্রচুর তারা দেখতে পায়। তো সেখানে দেখতে পেয়েছিল, কিন্তু পরে জানলো যে এই লাংজাতে নাকি খুব পরিষ্কার তারা দেখতে পাওয়া যায়। তবে লাংজাতে তো আর আমরা রাতে থাকছি না, তাই এখানকার তারা দেখার সৌভাগ্য আমাদের আর হয়নি। আর দেখুন এখানকার গ্রামের মানুষজনরা কেমন সুন্দর সুন্দর হাতের কাজ করেন। আর এই লাংজা গ্রামে বিশাল বড় একটা বুদ্ধ মূর্তি রয়েছে, যেটাও অপূর্ব সুন্দর দেখতে। সেই বুদ্ধ মূর্তির সামনে তো আমরা প্রচুর প্রচুর ছবি তুললাম, কারণ ভবিষ্যতে আর কোনোদিন আসবো কি না এখানে তা জানি না। আর এখানে আজকে দেখলাম বেশ ঠান্ডা লাগছে, মানে আমাদের শীত বস্ত্রগুলো এখানে একটু ব্যবহার হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যের কথা আর কি বলবো, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমাদের লাংজা গ্রাম তো দেখা হলো, এবার আমরা যাব অন্য আরো একটি গ্রাম দেখতে। সেই গ্রামের নাম হচ্ছে কমিক ভিলেজ। স্পিতি উপত্যকা জুড়ে কিন্তু প্রচুর প্রচুর পুরনো পুরনো গ্রাম রয়েছে। আর সত্যি বলতে সেই সমস্ত গ্রামের সৌন্দর্য অসম্ভব সুন্দর। আমাদের শহরের থেকে তো এই সমস্ত গ্রাম অনেক পিছিয়ে। তবে আমি বলবো এই পিছিয়ে পড়া গ্রামগুলোই কিন্তু আমাদের কাছে দর্শনীয় স্থান। আমরা মাঝে মধ্যেই আসি আমাদের নিজেদের মনকে সুন্দর করতে। এই যে এই হচ্ছে বাইক, এখান থেকে বাইক নিয়ে এবার আমরা যাব হচ্ছে কমিক ভিলেজে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সমস্ত কিছু যদি একসাথে দিতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি জানি আপনারা আবার ভাবছেন যে এই যে তন্নি আজকে ভিডিও দিল আবার এক সপ্তাহ পরে হয়তো দেবে। না দিদি, আমি আর এক সপ্তাহ পরে দেব না, চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবার। কারণ আমি আমার এখনকার বর্তমানের রোজকার দিনলিপি আপনার সঙ্গে শেয়ার যেহেতু করতে পারছি না, তো আমারও নিজের একটু খারাপ তো অবশ্যই লাগছে। আসলে নিজের শরীরটা যেহেতু বেশ কয়েকদিন ঠিকঠাক ছিল না, তাই আমিও একটু বিশ্রাম নিচ্ছিলাম। কারণ কাজের ফাঁকে আমাদের প্রত্যেকেরই তো বিশ্রামের প্রয়োজন অবশ্যই আছে। যাকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগলো। আগামীকাল আবারও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।